সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী সকালের আজকের বিশেষ পর্বে। আজ আমরা আলোচনা করব গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় অবস্থিত শেখ রেহেনার বাংলো বাড়ির করুণ অবস্থা নিয়ে। যে জায়গাটি একসময় রাজনৈতিক, প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মিলনমেলা ছিল, সেটি আজ কেন মাদকসেবীদের এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্তদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এই পরিবর্তনের পেছনে কী কারণ লুকিয়ে আছে, থাকছে আরও কিছু আলোচিত বিষয়। আসুন শুরু করি আজকের প্রতিবেদন। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত শেখ রেহেনার এই বাংলো বাড়ি একসময় ছিল মনোমুগ্ধকর। ডুপ্লেক্স স্থাপত্য, শান বাঁধানো পুকুরঘাট আর মনোরম বাগান দিয়ে ঘেরা ছিল বাংলোটি। প্রতিবছর শেখ হাসিনা এবং শেখ রেহেনা এখানে এসে সময় কাটাতেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা জরুরি সভা করতেন এই বাংলোতে। তবে এখন এই বাংলো বাড়ি সম্পূর্ণ পরিত্যক্ত। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পতনের পর এই বাংলোতে হামলা চালানো হয়। তারা ভাঙচুর করে গুরুত্বপূর্ণ ফাইলপত্র পুড়িয়ে ফেলে এবং সমস্ত আসবাবপত্র লুট করে। পুকুরঘাট থেকে শুরু করে বাংলোর ভেতরের প্রতিটি স্থাপনা আজ ধ্বংসপ্রাপ্ত। এরপর থেকে জায়গাটি পরিত্যক্ত এবং অরক্ষিত অবস্থায় পড়ে আছে। শুক্রবার সরজমিনে দেখা যায় বাংলোর প্রাচীর ঘেঁষে গড়ে উঠেছে ছোটখাটো দোকান। গেটের পাশে বসানো হয়েছে অস্থায়ী সেলুন। বাংলোর ভেতরে প্রবেশ করলে দেখা যায় কিশোররা নারিকেল গাছ থেকে ডাব পেরে নিচ্ছে, নিচতলায় কয়েকজন মোবাইলে গেম খেলছে, দোতলায় কিছু তরুণ ছবি তুলছে, আর ছাদে তরুণদের রান্নার দৃশ্য। তারা জানায় ক্রিকেট ম্যাচ খেলতে এসে খাওয়ার ব্যবস্থা করছে। পুকুরে কিছু যুবক সাঁতার কাটছে, আর পুকুর পাড়ে চলছে ফুটবল এবং ক্রিকেট খেলা। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই জায়গায় সাধারণ মানুষের প্রবেশ কল্পনাতীত ছিল। জাতীয় পতাকা লাগানো গাড়ি আসা যাওয়া করত, নিরাপত্তা ছিল সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু বর্তমানে এই জায়গায় নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। এটি এখন কিশোরদের আড্ডা এবং খেলাধুলার জায়গায় পরিণত হয়েছে। কিছু এলাকাবাসীর মতে এই জায়গাটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা গেলে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পুনর্গঠিত হতে পারে। এদিকে সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU তথ্য জানা গেছে তার অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে। তবে তিনি দাবি করেছেন এটি তার স্বামীর ব্যবসার অর্থ লেনদেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেছেন এই লেনদেন মূলত ব্যবসায়িক কার্যক্রমের অংশ এবং তিনি এতে সরাসরি জড়িত নন। তার বক্তব্য অনুযায়ী বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। শেখ রেহেনার বাংলো বাড়ির অবক্ষয় এবং সাংবাদিক মুন্নী সাহার লেনদেন বিতর্ক নিয়ে আলোচনা করলাম। আপনারা এই বিষয়ে কি মনে করেন? নিচের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।